হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে সানডে 20 জুলাই। তো আজকে আমরা আছি দীঘার জগন্নাথ মন্দিরে। আজকে আমাদের এখানে মেয়ের নাচের একটা প্রোগ্রাম আছে, নাটরাজ নৃত্যোৎসব। তো সেই জন্য মন্দিরের এখন বাইরেটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এর ভিতরে গেলে আর তুলতে পারবো না। তো দেখো চলো, আর সবাই সেজেছে দেখো, আজকে সব রাধার মতো সেজেছে, কারণ এখানে থিমটা হচ্ছে হয় জগন্নাথের গান, না হলে তোমার কৃষ্ণের গান নিয়ে নাচের করতে হবে। তো চলো দেখি ওরা কীরকম কি সেজেছে, সেটা তোমাদেরকে একটু দেখা। তো আমরা এখন যাচ্ছি সাদা মার্বেলের ওপর দিয়ে। এইবারে দেখো আসল টুইস্ট চলে এসেছে, মন্দির। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আর এদিকে আছে নানা রকমের কোয়ার্টার্স, ঘরবাটি রয়েছে, আর একজন পিছনে আসছে। আর এই যে মন্দিরের প্রথম ভাগ এটা। এখানে অনেক রকমের গেট আছে, তো আমরা 5 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম, কারণ ওখান দিয়ে আমাদের আসতে বলেছে। আজকে এখানে অনেক টিম এখানে পারফরমেন্স করতে আসছে, প্রায় 80টা টিম আসছে। তো আমাদের এখন টাইম হচ্ছে এখন, তো সেজে গুজে তো সবাই এসছি। আর এখানে হচ্ছে প্রচণ্ড গরম। ভেবেছিলাম যে বর্ষায় বৃষ্টি হবে, যার জন্য আমরা দুটো ছাতা নিয়ে এসেছি, কিন্তু সেটা তো কোনো নামগন্ধই নেই। চলো, আর এই যে রূপকথা, ও পারছে না গরমে। কোন দিকে? এদিকে চলে এসো। সবাই তিরিং তিরিং করে লাফাতে যাচ্ছে। এই দেখো, খুব সুন্দর লাগছে দেখতে এখানে, কিন্তু এত গরম, সব মেকআপ তো ঘেমে। আর এটা একটা এন্ট্রি গেট। আর এই দেখো মেন মন্দির হচ্ছে এখানে। খুবই দারুণ সুন্দর মন্দির, তোমরা সবাই দেখেছো, তাও আমি একবার আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ছাতাটা কেন আনলাম না, সত্যি তাই। 2টো ছাতা এনেছি, তবু আনতে পারলাম না। হ্যাঁ, আর ওইটা হচ্ছে শশীর ভাই, দেখো ওর বাবার কাঁধে চেপে যাচ্ছে। কি করবে গরমে, বেচারা পারছে না কিছু করতে। এই দেখো মন্দির। হ্যাঁ, রোদে দাঁড়ানো যাচ্ছে না, আর ফটো তুলতে হবে না এখন। যতক্ষণ আমাদের অন্য টিমের সাথে দেখা হচ্ছে, আমাদের ম্যামের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ খুব ইয়েতে আছি। আমরা এসছি একসাথে সবাই, কিন্তু তারপর যে যার মতো রয়েছে। আজকে সবাই একসাথে দেখা হবে, দেখা করে আবার আজকেই রাত্রে ফিরে যাব আমরা। কিন্তু প্রবলেমটা হয়েছে, আমরা যে বাস বুক করেছিলাম সে বাস তো সব ক্যান্সেল হয়ে গেছে, কারণ 21 কালকে জুলাই। তো এই যে এবার আমরা ঢুকছি। জয় জগন্নাথ, সবাই ভালো করো। আর আমরা একটা মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দিরের ভিতর যাচ্ছি। ভিতরটা ছবি তুলতে পারলাম না, কারণ সব পুলিশগুলো পাহারায় দাঁড়িয়েছিল। উপরে ভেতরে কোনো ভিডিও ফটো কিছু তোলা যাবে না, তাই ঠিকমতো তুলতে পারিনি। এখন আমরা 2টো মন্দির পেরিয়ে এসে এটা 3rd নম্বরে ঢুকছি। মন্দিরের ভিতরগুলো তোমাদের দেখাতে পারছি না, কারণ ওইগুলো হচ্ছে সব বন্ধ করে রেখেছে। কেমন লাগছে রূপকথাকে অবশ্যই বলবে, ঠিক আছে? হ্যাঁ, ও পুরো ঘেমে একাকার হয়ে গেছে। প্রোগ্রামের পরে তখন ফটো তুলবো, তখন তো ধর একটু ছায়া পড়বে, তো তখন খুব গরম। দেখো খুব সুন্দর লাগছে। এদের প্রোগ্রাম সব হয়ে গেল, এই যে বেরোচ্ছে সব। সব প্রোগ্রাম হয়ে গেছে, চলো একটু বসে বসে তুলি তোদেরকে। তোর মা কতক্ষণ লাগিয়েছে তোদেরকে সাজাতে? বসেছ? আর দুজনকেই বাবা অসাধারণ লাগছে দেখতে। তোমাকেও তাহলে একটু তুলি, তোমাকেও তুলি। সকাল 8টা থেকে সাজাতে বসেছে। হ্যাঁ, দেখো রাধা কৃষ্ণ সেজেছে, 2 মেয়ে ওনারই, মিষ্টি আর মিষ্টি। খুব সুন্দর নাচ করে, তোমাদেরকে দেখাবো। দেখো পুরো একদম লাগছে, দেখো পুরো রাধা তো রাধাই লাগছে। দেখো লজ্জা পেয়ে গেছে রাধা। বাবা কি লজ্জা, 2 বোন এরা। দেখো হ্যাঁ দিদি, আপনাদের বাস নেই? হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে আমাদের যা অবস্থা হলো, এইটুকুনি আসতে জীবনটা কালি হয়ে গেল, কঙ্কাল হয়ে
ভেতরে দেখো সব গোপীরা সব লাইন দিয়ে বসে রয়েছে। আর রাধাকৃষ্ণকে তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এই দেখো। আর ভিতরটা খুবই গম আওয়াজ করছিল বলে ঠিকমতোভাবে ভিতরের ভয়েসটা দিতে পারিনি, তাই জন্য আমি আলাদা করে এখানে ভয়েসটা দিচ্ছি। এই দেখো পারফরমেন্স হচ্ছে। আর এইখানে সব ওদের গিফটগুলো রাখা আছে, ওদের মেমেন্টো এগুলো রাখা আছে। আর এখানে আমাদের ম্যামও আছেন, আর সব গোপীরা বসে আছে। এখন দুপুর 1:30 বাজে, অনেকে পারফরমেন্স করে চলে গেছে, তাই ভিতরটা এখন একটু ফাঁকা। এখন একটু অল্প পারফরমেন্স হবে, মোটামুটি আমাদেরটাই বাকি আছে। আর বাকি শুরু হবে দুপুর 3টে থেকে। আর এই দেখো এখানে মন্দিরের ভেতরের কারুকার্যগুলো খুবই সুন্দর, দেখো ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিতরের পরিবেশটা এত ভালো লাগছিল, চারিদিকে শুধু কৃষ্ণেরই গান হচ্ছিল, তো মনটা এত উৎফুল্ল হয়েছিল, খুবই ভালো লাগছিল। ভিতরে শুধু একটাই সমস্যা ছিল, যেহেতু এটা মন্দিরের গর্ভের ভিতরে ছিল, সেই কারণে এখানে গানের সাউন্ডগুলো ঠিকমতোভাবে পাওয়া যাচ্ছিল না, ওইটাই একটু এখানে খুবই প্রবলেম করছিল। এবার আমাদের গোপীরা সব পারফরমেন্স করবে বলে ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। তোমাদের তো পারফরমেন্সটা এখন দেখাবো না, আমাদের মেয়েদের, ওইটার জন্য তোমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো আমাদের মোটামুটি ভিডিওটা হয়ে গেছে নাচের। এরপরে হচ্ছে আমাদের সব মিস এবার সবাইকে ঠিকমতো দাঁড়িয়ে অনেক রকমভাবে পোজ দিয়ে ফটো তুলছে, নানা রকমভাবে ভিডিও তুলছে, কারণ এইসব মুহূর্তগুলো তো পরে আর পাওয়া যাবে না এদের সবাইকে একত্রিতভাবে। তাই এইগুলো একটুখানি আমরা সবাই কী করেছিলাম, একটু ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছিলাম, তাই জন্য মিসও ওই দিক থেকে ভিডিও তুলছে, আমরাও যে যার মতো ভিডিও ফটো সব তুলছি। তো ভীষণ ভালো লাগছিল। এবার ভিডিও পালা শেষ, তারপরে হচ্ছে এখানকার যিনি হোস্ট আছেন শ্রীমতী পারমিতা মণ্ডল, উনি এবার সবাইকে এক এক করে উত্তরীয় আর সবাইকে মেমেন্টো দিয়ে সবাইকে সম্মানিত করছিলেন। এক মনে হচ্ছে যেন একটা বিশাল একটা অনুভূতি। আর যেহেতু আমাদের মেয়েদের এটা হচ্ছিল, সেজন্য আমাদের এত গর্ব লাগছিল, সব মায়েদের খুবই ভালো লাগছিল। সত্যি আমরা খুবই প্রাউড ফিল করছিলাম আমাদের মেয়েদের জন্য, যে এত ভালো আর এত বড় একটা জায়গায় এসে এখানে যে পারফরমেন্স করতে পেরেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এরা এখন সবে ছোট, সবে ক্ষুদ্র, এই বয়সে যে এরা এত বড় একটা মঞ্চ পেয়েছে, তাতেই আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি। আর এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে অতিরিক্ত ভালোবাসা দিচ্ছি, আর ওদের জন্য সত্যি আমরা গর্ববোধ করছি। আমাদের ম্যামের পালা, শ্রীমতী নূপুর মজুমদার, ওনাকে তো আগে এই পুরস্কার দেওয়া উচিত, কারণ ওনার জন্য আজকে আমাদের মেয়েরা এইখানে। এই যে টাটা বাই বাই দীঘা, বাই বাই দীঘা, আবার আসবো। এইটা আমাদের ছোট্ট একটা, হ্যাঁ বলে দাও বাই বাই বাই, দীঘাকে সব বাই বাই করে দাও। হ্যাঁ টু হোটেল অলসো, টাটা। আমরা আজকে ফিরছি, এখন বাজে রাত 8:30। দীঘাকে বাই বাই করে আমরা এখন দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এটা আমাদের ছোট্ট একটা গাড়ি।